জিলহজ মাসের একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি পর্যন্ত চুল, নখ, মোচ, নাভির নিচের পশম ইত্যাদি না কাটা। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি। তোমাদের কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা করবে, সে যেন তার চুল এবং নখ না কাটে। হাদিসটি এসেছে সহিহ মুসলিম হাদিস নং 1977। এছাড়াও হাদিসটি জামিআ তিরমিজি, সুনান আবি দাউদ সহ হাদিসের অন্যান্য গ্রন্থেও এসেছে। এই আমলটি অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর কুরবানি পর্যন্ত চুল, নখ, মোচ ইত্যাদি না কাটা, এটা শুধু যে কুরবানি করার ইচ্ছা রাখে সেই করবে না, বরং যিনি কুরবানি করার সামর্থ্য রাখেন না তিনিও এই আমলটি করতে পারেন। যেমনটি অন্য হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ। আমি কুরবানির ব্যাপারে আদিষ্ট হয়েছি, আল্লাহ তাআলা এই দিনকে এই উম্মতের জন্য ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন। তখন এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উদাহি বিহা। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে কুরবানি করার মতো কিছুই না থাকে, শুধু আমার কাছে একটি মানিহা থাকে। মানিহা অর্থ হচ্ছে এমন একটি উষ্টি যা কেউ কাউকে দিয়েছে শুধু দুধ পান করার জন্য। তো ওই ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি শুধু দুধ পান করার মতো কোনো প্রাণী থাকে যেটি আমাকে অন্য কেউ দিয়েছে, আমি সেটার মালিক নই, তাহলে আমি কি করব? আমি কি সেই মানিহাটাই কোরবানি করে ফেলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি কোরবানি করবে না। ওয়ালাকিন খুয মিন শা'রিক ওয়া আযফারিক। তুমি সেদিন অর্থাৎ ঈদুল আযহার দিন, কুরবানির দিন, তুমি তোমার চুল কাটবে, তোমার নখ কাটবে, ওয়া তাকুসসা শারিবাক, তোমার মোচ কাটবে, ওয়া তাহলিক আনাতাক, এবং তোমার নাভির নিচের পশম কাটবে। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। এটাই আল্লাহর কাছে তোমার উযহিয়া বলে বিবেচিত হবে, তোমার কুরবানি বলে বিবেচিত হবে। এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদ হাদিস নং 6575। এছাড়াও হাদিসটি রয়েছে সহিহ ইবনে হিব্বান হাদিস নং 773, সুনান আবি দাউদ হাদিস নং 2789 এবং হাদিসটি সুনানে নাসাইতেও রয়েছে 4365। অতএব জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে। আমরা যারা কোরবানি করার ইচ্ছা রাখি এবং যারা কোরবানি করার সামর্থ্য রাখি না, সবার জন্যই সহজ একটি আমল হচ্ছে কোরবানি পর্যন্ত খোর কর্ম থেকে, কোরবানি পর্যন্ত চুল, নখ, মোচ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।